الفوز العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার জন্য বসার জন্য কবুল করেছেন। শুধু তাই নয়, এখানে এসে আমরা কালামে পাক থেকে তেলাওয়াত করতে পারলাম এবং শুনতে পারলাম, এটা আমাদের জন্য বড়ই সৌভাগ্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এত মধুর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত করলে খালি করতেই মনে চায়। যেই তেলাওয়াত শুনে কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারা অবাক হয়ে গিয়েছিল, মুসলমান হয়েছিল, সেই তেলাওয়াত আমাদের পর্যন্ত পৌঁছেছে। শুধু এই পর্যন্তই ক্ষান্ত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই তেলাওয়াতকে জিন্দা করে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও দুনিয়ার ইমানদারগণ, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বলতেছেন শুনুন। আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন জান্নাতে যেতে পারবে মুমিন নারী এবং মুমিন পুরুষ। যারা মুমিন বান্দা আর যারা মুমিন বান্দি, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈয়ার করে রেখেছেন। কেমন জান্নাত? যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যেখানে বান্দাদেরকে ঢোকানো হবে চিরদিনের জন্য, 2 দিনের জন্য নয়। আজ দেখা যায় আমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে অল্প কিছুদিন হায়াত পেয়ে আমরা দুনিয়ার জমিন থেকে জাহান্নামকে ভুলে যাই, জান্নাতকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই, আল্লাহর রাসূলকে ভুলে যাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার জমিনটা হলো তোমাদের জন্য অস্থায়ী, কারো জন্য স্থায়ী নয়। কেউ স্থায়ীভাবে বসবাস করতে পারবে না। কেউ চাইলেও 1000 বছর বসতে পারবে না। আল্লাহ তাআলা যাকে যতটুকু হায়াত নির্ধারণ করে দিয়েছেন, সে ততটুকু বাঁচতে পারবে, এর থেকে বেশি বাঁচতে পারবে না। আর এই দুনিয়ায় থাকা অবস্থায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান দিয়েছেন, মাল দিয়েছেন। যে জান এবং মালের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। আর জান এবং মালের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত দান করবেন, সেই জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, ইন্নাল্লাহা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুনিয়ার বই মিথ্যা হতে পারে, দুনিয়ার মানুষের ওয়াদা মিথ্যা হতে পারে, দুনিয়ার কথা মানুষের মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা মিথ্যা হবে না। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ তাআলার ওয়াদা একদম সত্য, কোনো মিথ্যা হবে না, মিথ্যা হবে না, কিয়ামত পর্যন্ত সত্যই হয়ে থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলতেছেন বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মালের বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করব। জান এবং মালকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, কিনা নিয়েছেন। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। সেই জান্নাত যদি আমরা পেতে চাই, দুনিয়ার জমিনের ভিতরে আমাদের অনেক সম্পদ আছে, অনেক কিছু আছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়েছি, কিন্তু এর থেকে একটা টাকাও আল্লাহর রাস্তায় দান করি নাই। প্রত্যেকটা টাকা পয়সার হিসাব দিতে হবে, প্রত্যেকটা সম্পদের হিসাব দিতে হবে। জান যদি নাই দিতে পারি, তবে তো আমাদের মাল সম্পদ তো আল্লাহ দিয়েছেন, দিয়েছেন না? দিয়েছেন। আজকে এই মাহফিলে এসেছি, মাহফিল থেকে একটু নিয়ত করব, মা বাবার জন্য, আপন আত্মীয় স্বজনদের জন্য কিছু হলেও দান করব। দান করলে কি মাল কমে? কমে? কমে না। ওই কবর থেকে তাকায় থাকে, মা বলে সন্তান, বাবা বলে সন্তান। আমরা তো এই কবরে একা পড়ে আছি, আমাদের তো কেউ দেখার মতো কেউ নাই, আমাদের তো দেখার মতো কেউ নাই। দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের আপন আত্মীয় স্বজন ছিল, আমাদের মা বাবা ছিল, আমাদের সন্তানাদি ছিল, কিন্তু সন্তান এমন একটা জায়গায় রেখে গিরি, যেই জায়গায় হাজারো বিপদ আসে, একটু আগানের মতো কেউ নাই, একটু আগানের মতো কেউ নাই। শুধু আগিয়ে যাবে আমল। কি যাবে? আমল যাবে। এই আমল ছাড়া কোনো উপায় নাই। আমল যদি করি, আমল যদি ভালো হয়, তাহলে আমাদের জন্য কবর জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। আর যদি আমল খারাপ করে যায়, তাহলে আমাদের কবর থেকে শাস্তি শুরু হবে সেই কিয়ামত পর্যন্ত। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলের ভিতরে আছে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত। প্রত্যেকটা মুমিন বান্দা এবং বান্দির জন্য কোরআন তেলাওয়াত করা ফরজ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি কোরআন শিক্ষা করে নিজে এবং অপরকে শিক্ষা দেয়। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আর এই ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ থেকে যদি আমরা দূরে সরে যাই, তাহলে আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। কাল হাসরের ময়দানে আমরা হিসাবের কাঠগড়ায় দাঁড়াবো, আর আল্লাহ তাআলাকে বেজার করে দুনিয়ার জমিনে শয়তানকে প্রাধান্য দিয়ে যখন আমরা ওই অন্ধকার কবরে চলে যাব, ওই অন্ধকার কবর থেকে কেউ সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে যাবে না। কিয়ামতের দিনও কেউ এগিয়ে যাবে না। মা তার সন্তানকে চিনবে না, বাবা তার
সন্তানকে চিনবে না। এই জন্য সেই দিন আসার আগে আমাদের আমল ঠিক করতে হবে, আর সেই দিন আসার আগে আমাদের আল্লাহ তাআলার আমলকে প্রাধান্য দিতে হবে, রাসূলকে প্রাধান্য দিতে হবে, রাসূলের মহব্বত আমাদের অন্তরে জমা করতে হবে। যদি শয়তানকে প্রাধান্য দেই, শয়তান কি ওয়াদা করেছে বলে দেখেন। শয়তান ওয়াদা করেছে আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলা বলেছেন আমার যারা খাস মুমিন বান্দা এদেরকে তুই ধোঁকা দিতে পারবি না। আর শয়তান বলেছে আমি তোমাদের বান্দাদেরকে ধোঁকা দিয়েই যাব। ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, এই আয়াতের ভিতরে বলেছেন শয়তান তার কৃতকর্ম দিয়ে বান্দাদেরকে ধোঁকায় ফেলবে। আর সেই দিন শয়তান বলবে আমি তো মিথ্যাবাদী ছিলাম, আমি তো অপকর্মের সাথে লিপ্ত ছিলাম, আল্লাহ তো তোমাদেরকে বারবার সতর্ক করেছে, তারপরেও কেন আল্লাহ তাআলার ওয়াদা ভঙ্গ করে কেন তোমরা আমার রাস্তায় আসলা? আজ আমি দায়ী না, দায়ী হলো তোমরা। এই জন্য আমাদের দুনিয়ার জমিন থেকে কোরআন তেলাওয়াত করতে হবে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হতে হবে।